নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে আবার তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখো সিলভার কাপ মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সকলে ভীষণ ভালো লাগবে। তো মাছটা একদম ভীষণ টাটকা ছিল, তো সেই মাছটা দেখো পিস করে কেটে নিয়েছি। এবার কাটার পর এটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি রান্নায় যাই, চলো। কলাইয়ের ডালে বড়ি নিয়ে নিয়েছি। দেখো শুকনো কড়াই আগে একটু ভালো করে নেড়ে নেবো, তারপর আমি এতে সর্ষের তেল দেবো অল্প, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো আমার নাড়া হয়ে গিয়েছে। এবার আমি এটাই একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তো দেখো তেল দিয়েও একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। আবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি। তো এই তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি একটু বেগুনটা আমি একটু ভেজে নেব, একটু ভেজে নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, বেগুনটা আমি এবার নামিয়ে নেব কড়াই থেকে। বেগুন নামিয়ে রেখেছি। এইবার এই তেলের মধ্যে একটু তেল মিশিয়ে নেব। বেগুন ভাজার তেলের সাথে আমি তেল মিশিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো একে একে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি সব কয়টি মাছ ভেজে নেব। মাছগুলো এক পিঠ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো আস্তে করে সব উল্টে দিচ্ছি, দিয়ে পিঠটাও সুন্দর করে ভেজে নেব। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব। দেখো বাকি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো প্রায় সব শেষের দিকে। এখন আমি মাছের লেজটা ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার মাছ ভাজা। এবার তুলে নেব সব কয়টি আমি এবার তুলে নিচ্ছি। মাছ আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলটা যেটা রয়েছে অনেকটা বেশি রয়েছে বন্ধুরা, আমি একটু কমিয়ে নেব। এতটা তেলে রান্না করব না, সেই জন্য দেখো একটা ছোট বাটির মধ্যে তেলটাকে নামিয়ে রেখেছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু রাঁধুনি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে। সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। এইবার পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। এইবার পেঁয়াজটা মাঝারিভাবে ভাজা হয়ে গিয়েছে। ফোড়ন আর পেঁয়াজের কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে, অথচ দেখো পেঁয়াজ কিন্তু আমার পোড়েনি বা খুব বেশি আমি লাল করিনি। এইবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার তেমন কিছু নেই, তাই এখনই আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। তেঁতুলটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে হাত দিয়ে চটকে আমি তেঁতুলের বীজগুলো সরিয়ে নিয়েছি আর পাল্পটা নিয়েছি। দেখো পাল্পটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই বাটিতে যে তেঁতুলটা গায়ে লেগে রয়েছে বাটির গায়ে, সেটা আমি একটু জল গুলে সেই জলটাও আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। এইবার আমি একটু ফুটতে দেব আর দেব স্বাদ মতন লবণ। তো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন লবণ। তেঁতুলে পাল্প দেওয়ার পরে সুন্দর ফুটছে, এখন একটু চিনি দেবো, এটা ব্যালেন্স করার জন্য টকটা। ভেজে রাখা বড়িগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঝোলের সাথে বড়িটা কিন্তু ভালো মতন ফুটছে। এইবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুনটা দিয়েও আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। এইবার হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বড়ি বেগুন। আমার টকের ঝোল খুব সুন্দরভাবে ফুটছে, বেগুন বড়ি সব প্রায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। ভাজা মাছগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিলাম। মাছগুলো আমি এখন দিয়ে দিয়েছি। তো এইবার সব কিছু একসঙ্গে ভালো করে আবার ফুটিয়ে নেব। তোমরা যদি গ্রেভিটা পাতলা খেতে পছন্দ করো তাহলে এরকম অবস্থাতে একটু ফুটিয়ে নামিয়ে নিও, আর যদি ঘন খেতে চাও তাহলে আমার মতন আর একটু বেশি করে ফুটাবে। আমি এবার ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে একটু তাড়াতাড়ি করে ফুটে উঠবে। তাহলে আমার হয়ে গেল আজকে সিলভার কাপ মাছ দিয়ে বেগুন বড়ির টক ঝোল। তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি জানিও, আর একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তোমরা একবার বাড়িতে বানিও, তাহলে তোমরা বুঝতে পারবে এর স্বাদ কতখানি। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল।